হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল লো বাজেট কিচেন। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো এই গ্রীষ্মকালে ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিভাবে বানাবেন। তো এটা আমি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ। তার মধ্যে আমি নুন, হলুদ এবং সামান্য লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। এই তেলটা এই জন্যই মেশানো যাতে মাছটা ছিটকে গায়ে না পড়ে। তো মাছটা 15 মিনিট ম্যারিনেট রেখে দেবো। ততক্ষণ আমি কিছু সবজি কেটে নেব। আমি এখানে আলু একটু বড় বড় করে কেটে নেব। তো রুই মাছের জন্য আমাদের বাঙালিদের ঘরে যেভাবে আলুটা কাটা হয় আর কি, তো আলুটা আমি জলে ভিজিয়ে রাখবো যাতে না আলুটা কালো হয়ে যায়। এরপর আমি ঝিঙে ছাড়িয়ে নেব। তো ঝিঙেটাকে আমি পুরোপুরি ছাড়াবো না, জাস্ট উপরের শিরাগুলো কেটে কেটে বাদ দেব। তো ঝিঙেটাকেও আমি এইভাবে টুকরো করে কেটে নেব। তো এবার আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজটাকে আমি একদম ঝিরিঝিরি করে কাটবো, ঝিরিঝিরি করে এরকমভাবে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমি এবার একটা ছোট সাইজের টমেটো নিয়ে একটু রাফলি কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি একটা বাটিতে 2 চামচ হলুদ, 2 চামচ ধনে এবং 2 চামচ জিরে দিয়ে এবং একটু সামান্য গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াই গরম করতে বসাবো। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সাদা তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলোকে ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, আবার খুব কাঁচা কাঁচাও হবে না, মিডিয়ামভাবে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দেব এবং হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব। এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা যায় এবং এরকম একটা নরম হয়ে যায়। তো এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে গেছে, তা আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে নেব। এবং এই মুহূর্তে আমি মিশিয়ে দেব নুন, যাতে আলু থেকে জল বেরিয়ে আলুটা সেদ্ধ হয় এবং একদম ফ্লেমটা লো করে আমি এটা ঢাকা দেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল আমি এতে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে টমেটো দিয়ে দিলাম এবং টমেটোটা মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকনাটা খুলে দেখব টমেটোটা অনেকটাই গলে এসছে। তো টমেটো গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ আদা। আদাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝিঙেগুলো দিয়ে দেব এবং আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতে একটু শুকনো মতন যতক্ষণ না ভাব এসে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো মশলাটা অলরেডি প্রায় 5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব যতটা পরিমাণ ঝোল করতে চাই ততটা জল। তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, এতটাই আমি ঝোল করতে চাই। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলবো, দেখলাম ফুটে গেছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এবার আমি এই মুহূর্তে মিশিয়ে দেবো একটুখানি চিনি। তো এবার মাছ দেওয়ার পালা। ঝোলটা ফুটে গেছে অলরেডি। এবার আমি মাছগুলোকে তুলে দেব এবং মাছগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভালোভাবে ফুটে গেলে আমি দেখুন ভালোভাবে ফুটে গেছে। আমি এর উপর থেকে একটু জিরে গুঁড়ো 1 চা চামচ মতন ছড়িয়ে দেব উপর থেকে এবং ঢাকা দিয়ে রেস্টিং টাইমে 10 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের পাতলা ঝোল।
গ্রীষ্মকালীন যে কোনো সবজি দিয়ে এই ঝোলটা কিন্তু রান্না করা যেতে পারে। তো আমার